আমার বোন তো আমাকে কয়েকদিন ধরে পাগল করে ফেলতেছে আমার নখের এই মেহেদিটা বানিয়ে দেওয়ার জন্য। আমি বানিয়ে দিব দিব করে আর দেওয়া হচ্ছিল না। আজকে হচ্ছে ওকে আমি এই মেহেদিটা বানিয়ে দিব। আমি যখন বানিয়েছিলাম ও আবার বাড়িতে গিয়েছিল ২ দিনের জন্য। আর এইসব কাজগুলা কিন্তু একটু অলসতা কাজ করে বানাবো বানাবো এরকম একটা। তো আসার পর থেকেই বলতেছে যে আপু আমাকে একটু বানিয়ে দাও, আমিও একটু দেই। অনেক দিন ধরে হয়েছে আমি দিই না, তাই ভাবলাম আজকেই ওকে বানিয়ে দিব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। সাথে ঘরের কিছু টুকিটাকি কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওটা আমার পাখিকে দিয়েই শুরু করলাম, আমার ছোট্ট পাখিটাকে দিয়ে। এই ক্লেন্ডারটা আমি টানিয়েছিলাম, তারপর হচ্ছে স্ট্যান্ডটা ছুটে পড়ে গিয়েছে, তাই ভাবলাম একটু ক্লেন্ডারটা ঠিক করে টানিয়ে দিই। আর ক্লেন্ডারটা কিন্তু ঘরের জন্য অনেক প্রয়োজনীয়। আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি। আব্দুল্লাহর বাবা অফিস থেকে চলে এসেছে। আনাবিয়া হচ্ছে ওর বাবার কোলে যাওয়ার জন্য হামাগুড়ি দিচ্ছিল। তারপর হচ্ছে মেয়েকে কোলে নিয়ে সে রুমের ভিতরেই হাঁটতেছে। আর এখন হচ্ছে আমার বোন নিয়েছে আব্দুল বাবা একটু চা খাচ্ছে। আমি সন্ধ্যার দিকে একটু নাস্তা করার জন্য চা বানিয়েছিলাম, তো সে আবার একটু চা খাচ্ছিল। ভিডিওর মাঝখানে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিই, ভিডিওটি দেখার পর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এখন আমার ছেলেটাও চলে এসেছে বোনকে আদর দেওয়ার জন্য। আর ভাই বোনের ভালোবাসা তো মাশাল্লাহ, ভাই বোন তো অনেক মিল। আমার মেয়েকে আমরা কিছু করলে ও চেতে যায়, কিন্তু ভাই যতই কিছু করুক, এত আদর দিতেছে, এত দুষ্টুমি করতেছে, ওকে এত বিরক্ত করতেছে, তাও ও বিরক্ত হয় না, হাসে, ভাইয়ের সাথে হাসে। আর ভাই তো বোনকে অনেক বেশি ভালোবাসে, সারাক্ষণ বোনকে আদর দিবে আর কি করবে নিজেও জানে না। সবাই আমার ছেলে আর মেয়েটার জন্য দোয়া করবেন। এই তো এখানে চলে আসলাম, আমি একটু আমার বোনকে চাপাতি দিয়ে নখের মেহেদিটা বানিয়ে দিব। ও আবার অনেক দিন ধরে বলতেছে যে আপু আমাকে একটু মেহেদি বানিয়ে দাও চাপাতি দিয়ে। আমি অনেক দিন ধরে দেই না। আর আমি যখন বানিয়েছিলাম তখন আবার ও বাসায় ছিল না, আমাদের বাড়িতে গিয়েছিল, তাই ও দিতে পারে নাই। আর আমি অলসতা করে দিব আজকে না কালকে, কালকে না পরশু, এরকম অবস্থা আর কি। কিন্তু মাত্র কিন্তু 5 মিনিট সময় লাগে এটা বানাতে, বেশি সময় লাগে না, কিন্তু একটা অলসতা কাজ করে মাঝে মধ্যে। সহজ জিনিসও কিন্তু মাঝে মধ্যে অনেক অলসতা কাজ করে। এখানে চাপাতির মেহেদি বানানোর জন্য 3 চামচ চিনি, 3 চামচ চাপাতি নিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিব। এই পাতিলটাই কিন্তু আমি সব সময় চাপাতির মেহেদিটা বানাই। পাতিলটা কিন্তু নষ্ট হয়ে যায়, পোড়াটা আমি পরে উঠিয়ে ফেলে আবার বানাই। তারপর হচ্ছে চারো সাইডে দিয়ে দিচ্ছি আমি চাপাতিটা। মাঝখানে একটা কাপ বসিয়ে দিয়েছি, ছোট্ট একটা কাপ। এটা কাচের বাটি বা কাপ এরকম টাইপের হতে হবে। তারপর হচ্ছে আমি ওপরে একটা পাতিলে পানি দিয়ে বসিয়ে দিব। পাতিলটা এরকম নিলে ভালো হয়, নিচে দিয়ে একটু চোখ খাটে, কারণ যখন এই পাতিলটা নিচে দিয়ে ঘামবে পানিটা কাপের মাঝখানে পড়বে। চ্যাপ্টা পাতিল নিলে কিন্তু হবে না। অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেন আপু আমার ভিতরে পানি হয় নাই বা আমারটা হয় নাই। হয় নাই কেন? অবশ্যই হবে। আপনার যদি সব কিছু ফলো করে বানান, সব কিছু ঠিক করে বানান, অবশ্যই হবে। তারপর হচ্ছে আমি আটা গুলে চারপাশটা বন্ধ করে দিয়েছি যাতে ভাপটা বের না হতে পারে। আর আমি সাথের কাজগুলো সাথে করতেই বেশি পছন্দ করি। আর যখনই রান্না করি, কিছু একটা করি, সাথে সাথে সব কিছু পরিষ্কার করে ফেলি যাতে পরবর্তীতে আমার অনেক কিছু জমে না যায়। এখানে চুলার হিট থাকবে লো হিটে 7 মিনিট রাখবো আমি চুলায়। এখন 7 মিনিটে আমি বাকি কাজগুলো একটু গুছিয়ে নেব, একটু পরিষ্কার করে নেব। অনেক আপুরা কিন্তু আমাকে কমেন্টস করে আমার মেহেদির ভিডিওতে কিন্তু জানান যে আপু আমারটা হয়েছে, অনেক সুন্দর কালার হয়েছে। তখন কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর কিছু কিছু আপুরা, খুবই কম আপুরা আমাকে জিজ্ঞেস করেন যে আপু আমারটা হয় নাই কেন? আপনারা যদি সব কিছু ফলো করে সব কিছু ঠিক রেখে বানানো, অবশ্যই হবে। আমি বানিয়েছি হয় নাই এরকম কখনো হয় নাই যে আমি বানিয়েছি এবার হয় নাই। তারপর হচ্ছে আব্দুল্লাহর বাবা দুধ রেখেছিল, দুধটা ছেঁকে রাখেনি, আমি এখন ছেঁকে নিচ্ছি, ছাঁকনিটা পাইনি। আর আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে মেহেদির, আপনারা চাইলে সেখান থেকে দেখে কিন্তু ডিটেলস সব কিছু বুঝে কিন্তু আপনারা বানাতে পারবেন। তারপর আব্দুল্লাহর বাবা ডিম এনেছে, ভাবলাম যে ডিমটা ধুয়ে রেখে দিই।
তারপর দেখি যে আমার 7 মিনিট হয়ে গিয়েছে, তাই আমি এখন এটা উঠাতে চলে এসেছি। পরে হচ্ছে আমি এখন পাতিলটা থেকে উপরের পাতিলটা উঠিয়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে। তারপর হচ্ছে ভিতরেই দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেক সুন্দর কালো হয়েছে। অনেকে বলেন যে আমার পানিটা হলুদ কালার হয়েছে, হয় নাই কেন? আপনারা চা পাতি আর চিনির পরিমাণটা সমান সমান দেবেন। যদি চা পাতির পরিমাণটা কম হয় তাহলে কিন্তু পানিটার কালারটা একটু হালকা হয়। একটু হালকা হলে সমস্যা নাই, কফি কালার হলেও সমস্যা নাই। যদি হলুদ কালার হয় তাহলে কিন্তু কালার হবে না। তারপর আপুরা জিজ্ঞেস করেন যে আপু পুরাটা কিভাবে উঠাবো? পুরাটা আপনি উঠিয়ে ফেলতে পারবেন। এই পাতিলটাতে কিন্তু আপনি সবসময় বানাতে পারবেন। আমি কিন্তু এই পাতিলটা দিয়ে প্রায় 5 বছর ধরে বানাই। পুরাটা উঠিয়ে ফেলি গরম অবস্থায়, পানি দিয়ে ভিজাবেন না। আমি পানি দিয়ে ভিজানোর আগে পুরাটা একটা চামচ দিয়ে উঠিয়ে ফেলি। তারপর হচ্ছে আমি পানি দিয়ে সাথে সাথে এগুলা পরিষ্কার করে নিই। যেহেতু আমি পাতিলটা বারবার ব্যবহার করি, সবসময় এই পাতিলটাতে বানিয়ে থাকি। পোড়াটা কিন্তু উঠানো খুবই সহজ, কিন্তু আপনারা একটা নষ্ট পাতিল নিতে হবে। পোড়াটা উঠে যায় কিন্তু পাতিলটা কিন্তু পুড়ে যায়, নিচে কিন্তু এটা কালো হয়ে যায়। তারপর হচ্ছে আমি চারপাশটা পরিষ্কার করে নিচ্ছি। আপনারা যদি এভাবে নখে কালার করতে চান তাহলে আমার চ্যানেল থেকে আমার নখের মেহেদির ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর অনেক আপুরা কিন্তু আমার একটা ভিডিওতে অনেক কমেন্টস করে থাকেন, অনেক প্রশ্ন করে থাকেন। সবার প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু আমি কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছি, তারা কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে কিন্তু আপনারা এই মেহেদি সম্পর্কে যার যা প্রশ্ন আছে সব কিছু কিন্তু আপনারা জানতে পারবেন। আর সেটা দেখলে কিন্তু আপনারা সব কিছু ডিটেলসে বুঝতেও পারবেন। আমি আপনাদের সব প্রশ্নের ওপর রেখেই কিন্তু ওই ভিডিওটা বানিয়েছি। আমার এই কালারগুলা কিন্তু যে দেখে সেই কিন্তু পছন্দ করে। আর কালারটা কিন্তু হালকা হয় না, কালারটা যেরকম আমি কালার করব সেরকমই থাকে। আর এই কালারটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে, নখ আস্তে আস্তে বড় হয় আর কালারটা উপরের দিকে উঠে। যখন একটু উপরের দিকে উঠে মাঝ বরাবর আসে তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই যে এখানে হচ্ছে আমার বোন চুন আর সাবান দিয়ে নিচ্ছে, তারপর হচ্ছে একটু হালকা শুকিয়ে আসার পরে ও মুছে নিচ্ছে, মুছে তারপর হচ্ছে মেহেদিটা ব্যবহার করবে। এখানে আমরা মেহেদিটা চুন সাবান ব্যবহার করলে 2 ঘন্টার মতো রাখি, তাহলেই কিন্তু এটা খয়েরি একটা কালার আসে। কালারটা কিন্তু প্রথমে হালকা থাকে, আপনারা কিন্তু প্রথমে উঠালে ভাবতে পারেন যে কালারটা হয়নি, হালকা হয়েছে, হলুদ কালার থাকবে। একদিন পরে কিন্তু এটা খয়েরি কালার হয়ে যায়। এটা হালকা কালার প্রথমে থাকে, উঠানোর পরে তারপর কিন্তু এটা খয়েরি কালার হয়ে যায়। আর চুন সাবান না দিলে হচ্ছে আপনারা 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো রাখবেন, তাহলেই হবে। তারপর হচ্ছে আব্দুল্লাহর বাবা আসার সময় ডিম নিয়ে এসেছিল, তাই আমি ডিমগুলো ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। দেখা যায় সব সময় আমি ডিম ধুয়ে রাখি। তারপর হচ্ছে আমি যেহেতু মেহেদি বানিয়েছিলাম চারপাশটা একটু ময়লা হয়েছে, তাই একটু আবার মুছে পরিষ্কার করে নিয়েছি। আর সাথের কাজগুলো আমার সাথে সাথেই করতে বেশি ভালো লাগে, আর সব সময় গুছানো গাছানো থাকে। সাথের কাজগুলো যদি আমি সাথে সাথে করে ফেলি। তারপর হচ্ছে আমার বোন যখন উঠিয়েছিল তখন আমি মেহেদির ভিডিওটা নিতে পারিনি, তখন কিন্তু একবারে হলুদ হলুদ একটা কালার ছিল। আর এটা হচ্ছে একদিন পরের কালার, দেখেন একদিন পরে কিন্তু মাশাআল্লাহ সুন্দর একটা কালার হয়েছে। আজকে আমি এখানে বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।